নমস্কার বন্ধুরা, বিনাস ব্লগে আপনাদেরকে স্বাগত জানাই। সকাল থেকে উঠে ভীষণ ব্যস্ততার মধ্যে আমার কাটলো। এখন আমার রান্নাটা সারা হয়ে গেছে। এই দেখুন কি অবস্থা, রান্না করতে গিয়ে পুরো ঘেমে নিয়ে একদম স্নান করে ফেলেছি। তো আজকে ছোট ছেলেটার শরীরটা খুব একটা ভালো নেই, তাই ও এখনও ঘুমোচ্ছে, এই জন্য ঘরটা একটু অন্ধকার লাগছে। আর আমি খালি আপনাদের দেখাচ্ছি আমার কি অবস্থা। এই যে এখানে ছোট ছেলে ঘুমাচ্ছে, তো ও এখন একটু ঘুমাক। এই ফাঁকে আমি একটু আমার আরও কিছু কাজ আছে সেগুলো সেরে নেব। কিছু কাপড় আমি ভিজিয়েছি কাচবো বলে, সেগুলোকে আমি এখন কেচে স্নান করে নেব। এই যে স্নান করে আমি চলে এসেছি, একটু যেন আরাম পেলাম। তাও কি হবে, স্নান করলেও সেই যেইকে সেই একই অবস্থা। মনেই হচ্ছে না যে আমি স্নান করেছি, সেই ঘেমে দরদর করে একদম পুরো। এবার আমি ছেলেকে ঘুম থেকে তুলবো, ওকে খাইয়ে দিয়ে তারপর আমি যাব ছাদে কাপড় মেলতে আর ঠাকুর পুজো দিতে। তো আমার স্নানটা সারা হয়ে গেল, এটা একটা আমার বড় কাজ হয়ে গেল। এবার যাই ছেলেকে তুলি। ও সোনা, ওঠো ওঠো সোনা রে। না, জ্বরটা নেই, চলো ওঠো, বেলা হয়ে গেছে, ওঠো। ও রে আমার সোনা, সোনা রে, সোনা সোনা রে, সোনা রে, চলো ওঠো ওঠো, উঠে পড়ো। ছেলেকে ঘুম থেকে তুলে ওকে খাইয়ে তারপর আমি যাব ছাদে কাপড়গুলো মেলতে, যেগুলো কেচেছি। তো আপনারা আমার সঙ্গে থাকুন, দেখতে থাকুন। ছাদে এসে গেছি, কাপড়গুলো মেলা হয়ে গেছে আমার। আমি একটু ঘুরে ঘুরে দেখছি যে আমার লাগানো সাধের গাছগুলোর এই রোদে কি অবস্থা। এই যে ওল গাছগুলো সবাই মোটামুটি ঠিকই আছে, এই পাশের গাছগুলো একটু যেন নেতিয়ে পড়েছে। বিকেল হলে আমি ওদের জল দেব। এত রোদের তাপ যে ছাদে যেন দাঁড়ানো যাচ্ছে না। আমি স্নান করেও আমার কিছু লাভ হলো না, সেই একই অবস্থা। তাই এবার তাড়াতাড়ি যাব, নিচে চলে এসেছি। এবার ঠাকুর পুজো দিয়ে দেব। এই যে ঠাকুর পুজো দেওয়া হয়ে গেছে আমার। ঠাকুর পুজো দিতে এসে মানে আমার অবস্থা একদম খারাপ। কি অবস্থা দেখুন না, গলগল করে ঘাম গড়াচ্ছে। মানে এই গরমে আমার একদম নাজেহাল অবস্থা। আপনারা সবাই কেমন আছেন গরমে কমেন্ট করে জানাবেন। আপনাদের ওদিকে যারা যেখানে থাকেন সেখানে কীরকম গরম বা এখন কীরকম ওয়েদার চলছে একটু জানাবেন প্লিজ। পুজো দিয়ে এবার আমি যাচ্ছি একদম নিচের তলায়। দোতলা থেকে আমি নিচে ছাদের থেকে এসে পুজো দিয়ে মানে আমার অবস্থা খারাপ। এসে পাখাটা চালিয়ে আমি একটু বসেছি, মানে কি বলবো, যেন জীবন হাসফাস হাসফাস করছে। এই গরমে যারা বাইরে আছেন, বাইরে কাজ করছেন, আমার হাজব্যান্ডের কথাও ভাবি, বা এরকম প্রচুর মানুষ, পুরুষ মহিলা যারা বাইরে কাজ করছেন বা কোনো প্রয়োজনে বাইরে বেরিয়েছে। আমার বড় ছেলেটাও গেছে স্কুলে। কি যে অবস্থা। ছোট ছেলেটার শরীর খারাপ বলে ওকে পাঠাইনি, তাই ভাবছি যে কি কষ্ট এই গরমে যারা এইভাবে এত কষ্ট করে রোজগার করছেন, উপার্জন করছেন, সত্যি খুবই কষ্ট। তাহলে চলুন এরপর কি রান্না হয়েছে আজকে, কি আমাদের মেনু। গরমে একদম সিম্পল রান্না করেছি, সেটা সবই আপনাদের সঙ্গে শেয়ার করব, আমার সঙ্গে থাকুন। আজকে রান্না করেছি কলমি শাক ভাজা, আর এই যে মুসুর ডাল, একটু পাতলা করে মুসুর ডাল গরমের দিনে বেশ ভালোই লাগে। আর হয়েছে কচু শাক, নারকোল আর ছোলা দিয়ে। এদিকে আমগুলো, কাঁচা আমগুলো একটু পেকে এসেছিলো, তাই ওগুলোর একটু চাটনি বানিয়ে দিয়েছি। এই ছিল আজকের মেনু। এরপর ছোট ছেলেকে আমি স্নান করিয়ে নিয়েছি। বেচারার শরীরটা খারাপ, দেখুন একদম চুপচাপ হয়ে রয়েছে, এরকম কিছু কাজ নেই। এবার ছোট ছেলেকে স্নান করানো হয়ে গেল দেখলেন। এরপর আছে বড় ছেলে আসলে আমরা সবাই একসাথে খাওয়া দাওয়া করে নেব, ব্যাস এইটুকুই। তাহলে বন্ধুরা ভিডিওটা আজকে আমি এখানেই শেষ করছি। যদি ভালো লাগে তাহলে লাইক, কমেন্ট আর সাবস্ক্রাইব করতে ভুলবেন না। তো আবার দেখা হচ্ছে আবার একটা অন্য কোনো ভিডিও নিয়ে। আপনাদের কেমন লাগছে আমার এই ব্লগগুলি এবং
ছোট ছোট যে আমি শর্টস ছাড়ছি সেগুলো কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর আমার পাশে থাকবেন, আপনাদের সাপোর্ট আমার খুবই দরকার। তাহলে সবাই খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হবে নেক্সট একটা ভিডিও নিয়ে। টাটা।